রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে ৮৬ বছর পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম বলে গেলেন, ওগো আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, নেককার একটা সন্তান তুমি আমাকে দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেছেন আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার প্রতিপালক, আমার জন্য পরিবারকে চক্ষু শীতলকারী বানিয়ে যাও, চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান যেন চক্ষু শীতলকারী হয়ে যায়। সন্তান আর পরিবারকে দেখলে যদি আপনার মাথা ফটফটি হয়ে যায়, তাহলে আপনার এই সন্তান, আপনার এই পরিবার আপনার চক্ষু শীতলকারী হতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? সন্তানকে দেখলে, পরিবারকে দেখলে পরিবারের ঘর শান্তি উপলব্ধি না হয়, ভালো লাগা উপলব্ধি না হয়, অশান্তি লাগে, জাহান্নামের টুকরায় পরিণত হয়, ওই পরিবার কখনো জান্নাতি পরিবার হতে পারে না। জান্নাতি পরিবার হলো ওই পরিবার যেই ঘরের মধ্যে ঢুকলে স্বামী শান্তি উপলব্ধি করে, বাহিরে যতটা শান্তি খুঁজে না পায়, ঘরে আসলে তার চাইতে বেশি শান্তি উপলব্ধি করে। ওই পরিবারগুলো হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পরিবার, ঠিক কিনা? ওই পরিবারগুলো হলো জান্নাতি পরিবার। এখন আপনি নিজে নিজে মিলায়া দেখেন আপনার পরিবারের অবস্থা, আপনি নিজে নিজে মিলায়া দেখেন। এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন। পয়গম্বর জাকারিয়া দোয়া করছেন, পয়গম্বর ইব্রাহিম দোয়া করছেন। এজন্য আমরা বলি যে আপনার সন্তান হয় না, পরিবার পরিজনদের দেখলে মাথা ফটফটি হয়ে যায়, প্রত্যেক নামাজের পর আল্লাহর কোনো গোলাম যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা আমি যখন দোয়া করি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে আপনি এই দোয়াটা শিখে নেবেন। এটা হাদিসের দোয়া না, কোরআন থেকে কোট করা। কোত্থেকে? সরাসরি কোরআনের আয়াত। কিছু কিছু মাসনুন দোয়া আছে, মাসনুন দোয়া, যেই দোয়াগুলো আল্লাহর রাসূল নিজে করেছেন, সাহাবীরা নিজে করেছেন, হাদিস থেকে পাওয়া যায়, হুবাহু কপি করা, ওই দোয়াগুলোকে বলা হয় মাসনুন দোয়া। ওইগুলোকে বলা হয় কি? মাসনুন দোয়া। এগুলো হচ্ছে বরকতি দোয়া, এগুলো বরকতপূর্ণ দোয়া, যেগুলো সাহাবীদের মুখ থেকে এসেছে, রাসূলুল্লাহর মুখ থেকে এসেছে। সেই দোয়াটা আপনি করছেন, আপনার রাসূল যা বলেছে আপনি তাই বলছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। রাসূলের ভাষায় বলছেন, রাসূলের ভাষায় বলছেন। রাসূল যেই ভাষায় আল্লাহকে বলেছে আপনি সেই ভাষায় দোয়া করছেন। এটা মাসনুন দোয়া। এটা কি দোয়া? মাসনুন দোয়া। এই দোয়ার বরকত, এই দোয়ার ফজিলত, এটা অনন্য। আপনার ভাষায় কথা বলা আর রাসূলের ভাষায় কথা বলা কি এক? কথা কন না? আপনি আপনার মতো করে বলা, রাসূল তার রবের কাছে, দুষ্ট তার দুস্তের কাছে যেই শব্দগুলো দিয়ে বলেছে, সেই শব্দগুলো যদি আপনি ইউজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার সময় আমরা মাসনুন দোয়া দিয়ে দোয়া করার চেষ্টা করব বেশি বেশি, ইনশাআল্লাহ। নামাজের পরে এই দোয়াটা পড়া যাবে না? আমার সাথে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারা যাবে না ইনশাআল্লাহ? আরেকটু ছোট্ট করে দেই, রব্বি হাবলি মিনাস সলিহিন। কি বলবেন? রব্বি হাবলি, বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। সলিহিন, যাদের সন্তান কথা শুনে না, ডান দিকে যাইতে কইলে বাম দিকে যায়, বাম দিকে যাইতে কইলে উল্টা দিকে দৌড় দেয়। আপনি নামাজের পরে এই দোয়া পড়ে দেখেন,
ইনশাআল্লাহ আপনার সন্তানের দিকে লক্ষ্য করে এই দোয়াটা প্রতি নামাজের পরে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয় না আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, যাদের সন্তান আছে আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাকে সলিহিন বানায়। রব্বি হাবলি মিনাস সলিহিন। কিসের কবিরাজের কাছে আপনারা দৌড়ান? সব ধোঁকাবাজি, ম্যাক্সিমামই ধোঁকাবাজি। কিসের কবিরাজ টবিরাজ? আপনি কোরআন চিনেন না, কোরআন জানেন না, কোরআন বুঝেন না, সেজন্য আপনি দৌড়ান উল্টা দিকে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কবিরাজ এক তাবিজ দিয়ে কয় নে তোরে দিলাম, দে 40,000। হ্যাঁ, মনে করে এটা পাইছি, কি একটা মক্কা নিয়ে আসছি, প্রতিদিন চুবাইয়া চুবাইয়া পানি খায়, আর মনে করে যা কাম হইছে একটা। কথা আছে না, জ্বরে বগ মারে ফকিরে কেরামতি করে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কন। আপনি আপনার রবের কাছে সরাসরি বলেন। আপনি কবিরাজের কাছে গিয়ে তাবিজ চুবানো পানি খেয়ে আপনি মনে করতেছেন সন্তান হয়ে যাবে। এগুলা ম্যাক্সিমামই ভাউতাবাজি আর ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। কবিরাজ ওই তাবিজে কি লেখছে? আমি যে কইলাম রব্বি হাবলি মিনাস সলিহিন, যদি ভালো কবিরাজ হয়, যদি সে ভণ্ডামি না করে, কিছু কিছু আছে এগুলো ডাইরেক্ট ভণ্ড, ডাইরেক্ট ভণ্ড, এগুলো কুফুরি। কিছু কিছু আছে এগুলো কি কুফুরি। আর যারা কুফুরি করে না এরা এই দোয়াটাই লেখে, আর কিছু। কথা বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনি এটাকে আহামরি মক্কা মনে করেন কি করতে? আপনি নিজে করেন। আমি কি বুঝাইতে পারলাম? আপনি নিজে করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন তাবিজ নিয়া পানি চুবাইয়া পানি খাইছেন? কথা কন না। তিনি তো পয়গম্বর, তিনি এই দোয়া করছেন 86 বছর। কত বছর? 86 বছর। তারপরে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছেন। 10টা গুরুত্বপূর্ণ পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন। সবগুলো পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবগুলো পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম কোন ধরনের কথা ছাড়া, কোন প্রকার বাহানা ছাড়া, কোন প্রকার কোশ্চেন ছাড়া যখন উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দেয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের ঔরসে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা পরবর্তী জুমাগুলোতে কুরবানির আলোচনা করব। কুরবানি কিভাবে